আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা কি? মোসাম্মদ খাদিজা খাতুন। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট? বগুড়া। বগুড়া। আপনার পরিবারে কে কে আছে? আমার আব্বু আছে, আম্মু আছে। আব্বু অসুস্থ, আম্মু মানুষের বাসায় কাজ করে। আমি আচ্ছা। দর্জি কাজ জানি, ছোট একটা বোন। আচ্ছা, তো আপনাদের পরিবারটা কীভাবে চলে? আপনি কাজ বাজ করে চালান আর আম্মু কাজ করে নাকি? আপনার আব্বু কাজ করতে পারে না? না, আব্বু কাজ করতে পারে না, আমি দর্জি কাজ জানি। ওই সেটাই মেশিনের কাজ জানি, ওটা দিয়ে টুকটাক করে চলতেছে। ও আচ্ছা, তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? ভালো একটা মনের মানুষ, বিয়ে শাদী করার লেগে। ও মানে একটা সুন্দর ছেলে পেলে বিয়ে শাদী করার জন্য আসছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তো আবু আপনার কি ফোন আছে? না, আমার পার্সোনাল কোনো ফোন নাই। বলেন কি, এই যুগে ফোন নাই? কেউ তো বিশ্বাস করতে চায় না। চাই দিন আনে দিন খায়, সেও তার হাতেও একটা বাটন ফোন হলেও আছে, তা আপনার কাছে তাও নেই? না ভাইয়া। ও আচ্ছা, তো এখন আপনি যে আমাদের এখানে আসছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? 8 পর্যন্ত পড়াশোনা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন না? আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট। 5 ফিট কয় ইঞ্চি? 4 ইঞ্চি? হ্যাঁ। ও আচ্ছা, তো এখন আমাদের এখানে যে আসছেন, হয়তো বা অনেক প্রবাসী ভাই আমাদের বেশিরভাগ লক দিয়ে থাকে, তো আপনি কেমন বয়সী ছেলে চাচ্ছেন? যেমনই হোক। বয়স দেখুন আসা যায় না নাকি? না। ও আচ্ছা, ধরেন একটা ভাইয়ের বয়স 40 বছর পার হয়ে গেছে বা 50-এর কাছাকাছি চলে গেছে, এরকম হলে কি আপনার চলবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আপনার বয়স কত চলে? আমার 20-21। 21 বছর না? হ্যাঁ। ও আচ্ছা, তো এখন আপনি যে এখানে আসছেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে, তার একটা সন্তান আছে বা তারা আব্বু আম্মু আছে, আপনাকে বাড়িতে রেখে গেল, আপনি তো তাদের ঠিকমতো খেয়াল নেবেন? হ্যাঁ, অবশ্যই। কখনো তো খারাপ আচরণ করবেন না? না। সত্যি বলছেন তো? হ্যাঁ। ওই সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন? হ্যাঁ। ও আচ্ছা, তো ধরেন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের এখান থেকে কোনো মেয়ে নিলে একটা ফোনের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন কথাবার্তা বলার পরে ব্লক করে দেয়, এরকম করবেন না তো কখনো? না না, এই ধরনের কাজ কখনো করবো না। এরকম করলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা কিন্তু গ্রহণ করা হবে। সমস্যা নেই। তার কারণ যে আপনারা যদি কখনো কোনো প্রবাসী ভাইয়ের সাথে কোনো প্রতারণা করেন, দেখা যায় যে আমাদের চ্যানেলের অনেক মানহানি হয়। ঠিক আছে, তো এরকম যদি হয় কখনো, তাহলে কিন্তু আমরা কখনো তো আপনাকে ছাড় দিব না। ঠিক আছে, হ্যাঁ। তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে আপনার নামে টাকা পয়সা যদি এরকম করে, বয়স একটু বেশি হয়ে গেছে, আপনার বয়স তো অনেক কম, তো পরবর্তীতে তো কোনো সুন্দর ছেলে দেখে, সুদর্শন ছেলে দেখে আবার তার হাত ধরে পরকে করে চলে যাবেন না? না না। সত্যি বলছেন তো? হ্যাঁ। আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান? একটা ছেলে হলেই হবে নাকি অধিক লাগবে? একটা হলেই হবে। একটা হলেই হবে না? ও আচ্ছা, যে বেশ অনেক সুন্দর কথা বলছেন যে আমি একটা ছেলের আসক্তই থাকতে চাই, মানে আপনি যাকে বিয়ে করবেন তার সাথেই সারা জীবন কাটাতে চান নাকি? হ্যাঁ। মানে লাল শাড়ি পরে যাবেন, তার বাড়ি থেকে বের হতে হলে সাদা শাড়ি পরে বের হবেন নাকি? হ্যাঁ। অর্থাৎ সাদা শাড়ি মানে কি বোঝেন? কাফনের কাপড়, বুঝতে পারছেন কি? হ্যাঁ। তো ইনশাল্লাহ, কারো জীবন কাহিনী তো 2-4-5 মিনিটে শেষ করা যায় না। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটার হাতে কোনো ফোন নেই, কেউ অযথা ভিডিও কল দেবেন না, অডিও কল বা স্ক্রিনশট মেরে পিকটা পাঠিয়ে দেবেন বা সাথে ভয়েস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।